বন্ধুরা, আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের কাঁচা বেলের মোরব্বা। দারুণ টেস্টের এই মোরব্বা কিন্তু একদম পারফেক্টভাবে বাড়িতেই বানিয়ে নিয়েছি, কোনো ঝামেলা ছাড়াই, আর একদমই অল্প সময়ে, আর একদমই কিন্তু পারফেক্ট দোকানের মতোই হয়েছে। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই কিন্তু খেতেও অসাধারণ। আর এই বেলের মোরব্বা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে নিলেই আজকের রেসিপির ভিডিও ফলো করে। আর এখন কিন্তু খুব সহজেই বাজারে কাঁচা বেল পাওয়া যায়, তাই আমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই এই বেলের মোরব্বা ট্রাই করতে পারি। সকলকে অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, বেলের মোরব্বা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা বেল। দেখুন, আমি ঠিক মিডিয়াম সাইজের বেলগুলো নিয়ে নিয়েছি। এই বেলের উপরের স্কিনটা কিন্তু অনেক শক্ত, নাইফ দিয়েও কাটা যাবে না, বটি দিয়েও না, তাই এই বেলের উপরকার স্কিনটাকে একটু ভেঙে নিতে হবে একটা শক্ত মজবুত জিনিস দিয়ে। তাই এখন আমি একটা নোড়ার মাধ্যমে ভালো করে ভেঙে নেব। ঠিক এইভাবেই ঠোকা দিয়ে দিয়ে স্কিনটাকে পুরোটা ভেঙে নেব, তাহলে কিন্তু স্কিনটা তোলার জন্য খুব সহজ হয়ে যাবে। দেখুন, এখন একটা ছোচলো জিনিস দিয়ে কোনো স্পুনের পেছনের অংশটা দিয়ে এইভাবেই তুলে নিতে হবে স্কিনগুলো। তো চলুন, এখন দুটো বেলেরই আমি সমানভাবে স্কিনটাকে তুলে নেব। তো বন্ধুরা, বেল দুটোর স্কিনটা আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর করে, আর স্কিনটা পরিষ্কার করার সাথে সাথে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এখন বটি দিয়ে করে নেব স্লাইস, সুন্দরভাবে গোল গোল রাউন্ড শেপ দিয়েই স্লাইসগুলো করব। আর স্কিনটা তোলার পর স্লাইসগুলো করা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে এই রাউন্ড শেপ থেকে দুই টুকরোও করে নিতে পারেন। তো আমি এখানে বেলের মোরব্বাগুলো রাউন্ড শেপের বানিয়ে নেব। আর বন্ধুরা, এই দেখুন যে রাউন্ড শেপগুলো করে নিয়েছি, তার মধ্যে যে অসংখ্য ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোর মধ্যে কিন্তু অসংখ্য সিডস থাকে বেলের। আর এই সিডসগুলোর সাথে থাকে এক ধরনের বেলের আঠা, সেটাকেও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর দেখুন, এখানে আমি বেলের স্লাইসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম কিন্তু ক্লিন, আর 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু বেলের স্লাইসগুলো একদম রেডি। এখন এই জলের মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণে নুন, আর এই নুন দিয়ে ভিজিয়ে রাখার জন্যই কিন্তু বেলের থাকা যে কষটা আছে সেটা কিন্তু বের হয়ে যায়। এখন একবার হালকা করে মিক্স করে নেব, আর কভার করে দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো বন্ধুরা, 30 মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে বেলের স্লাইসগুলো, আর এখন কিন্তু বেলের থেকে সমস্ত কষটা বের হয়ে গেছে। দেখুন জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই জলের থেকে সমস্ত বেলের স্লাইসগুলোকে ছেঁকে তুলে নেব, আর সুন্দর করে সিদ্ধ করে নেব। তো চলুন, বেলগুলো সিদ্ধ করার জন্য নিয়েছি একটা ছড়ানো প্যান, আর এই প্যানের মধ্যেই দিয়ে নিচ্ছি 2 কাপ জল। এখন এই জলের মধ্যে দিয়ে নেব সমস্ত স্লাইস করা বেলগুলো। এখন এই বেলগুলোকে হাই টু মিডিয়াম ফ্লেমে কভার করে দিয়ে কুক করে নেব 5 মিনিট। তো বন্ধুরা, 5 মিনিট কুক করে নিয়েছি বেলগুলো, আর এখন কিন্তু বেলগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে নিই, দেখুন কতটা ভালো সিদ্ধ হয়েছে বেলগুলো। তো চলুন, এখন গ্যাসের ফ্লেম অফ করে খুব সাবধানে একটা একটা করে এই বেলগুলো জল ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা, সমস্ত বেল তুলে নিয়েছি। এখন তৈরি করে নেব চিনির সেরা। তার জন্য দিয়ে নিচ্ছি এখানে 1 কাপ চিনি, সাথে দিয়ে নিচ্ছি 2 কাপ জল। দিয়ে নিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য 3 থেকে 4টে ছোট এলাচ, যেটা আমি হালকা করে একটু থেতো করে নিয়েছি।
মোরব্বার মধ্যে সুন্দর কালার আনার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু ফুড কালার। এখন খুব ভালো করে কন্টিনিউ স্টার করে করে এই চিনিটাকে মেল্ট করে নেব। তো বন্ধুরা, চিনি কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। এখন এই চিনির শিরাটাকে আর একটু গাঢ় করে নেব। তো দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। গাঢ় বলতে কিন্তু জাস্ট হাতে আমাদের অনুভব হবে এরকম চ্যাটচেটে একটা হালকা ভাব। এখন দিয়ে নিচ্ছি এক টুকরো লেবুর রস। আর লেবুর রস দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো উপকার আমরা পাবো। একটা, কালারটাকে সুন্দরভাবে ট্রান্সপারেন্ট করবে। তাছাড়াও কিন্তু একটা টক ভাব আসবে, যেটাতে মোরব্বাটা অনেক টেস্টি লাগবে। আর চিনি ক্রিস্টালাইজ তো হবেই না। অ্যাড করে দেবো সমস্ত সিদ্ধ করে রাখা বেলের স্লাইসগুলো। তো সমস্ত বেলগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন কভার করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না এই চিনির শিরাটা হাফ হয়ে যাচ্ছে। তাছাড়াও চিনির শিরাটা অনেকটাই চ্যাটচেটে ভাব হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে কিন্তু বেলের মোরব্বাটা চিনির শিরার সাথে কুক করে নিয়েছি। আর এখন দেখুন চিনির শিরাটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। তো চলুন এখন দেখে নিই বেলের মোরব্বাটা কতটা পারফেক্ট হয়েছে। কালারটা দেখুন একদম ট্রান্সপারেন্ট, একদম পারফেক্টভাবে দোকানের মতোই কিন্তু বেলের মোরব্বা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করার পর তারপরে কিন্তু সার্ভ করে নেব সকলের সাথে। তো বন্ধুরা, পারফেক্ট বেলের মোরব্বার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর আপনারা অবশ্যই আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতে বানিয়ে নেবেন এইভাবে বেলের মোরব্বা। একদমই কিন্তু প্রথমবারই পারফেক্ট হবে। রেসিপিটি ট্রাই করার সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর আপনারা যদি আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনাদের বলে রাখি বন্ধুরা, যদি আপনারা মনে করেন তাহলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।